আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমি ছোলার ডাল দিয়ে আনাম ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আমার খেতে মন চাইছে, যখন যেটা খেতে মন চায় আমি বানিয়ে ফেলি। শীঘ্রই দেখা যায় কি না বানালে অলসতা এসে পড়ে, আসলে কিন্তু কিছুই না কাজ। আমরা কিন্তু অলসতা যখন করি, অলসতা না করে কিন্তু যখন তখন বানিয়ে ফেলতে পারি। তা না করে চিন্তা করি কি আল্লাহ এটা দিতে হবে ওটা দিতে হবে। অবশ্য আমার অলসতা লাগে পেঁয়াজ কাটার ক্ষেত্রে। পেঁয়াজ আমি ওই যে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাটিয়ে রাখি। পেঁয়াজ রসুন আমার খুব ইজি মনে হয় তখন। ওই চোখ জ্বলে আর ফেসবুক দেখতে দেখতে তো নিজেরাও বুঝেন যে চোখের অবস্থা 12টা থেকে 1টা 2টো বেজে গেছে। চোখে ডাক্তারও দেখাতে হবে, কবে থেকে চাচ্ছি যে চোখে ডাক্তার দেখাবো। খুব চোখ জিনিসটা আসলে খুব সেন্সিটিভ আর কি। এই তো ধুয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে একসাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব দিয়ে নিব একসাথে দিয়ে আমি অল্প পানি দিয়ে মাখিয়ে রান্না করব ব্যাস। অত বেশি যে জিনিসটা নিয়ে বেশি আর আনাম রসুনই দিয়েছি আমি। দেখেন আনাম রসুনের উপর আমি কিন্তু রসুনটা কাটাও না ছেঁচাও না, কিছুটা কাটা ওনাকে রেখেছিলাম, কিন্তু এখান থেকে আমি আনাম দিয়েছি। দেশি রসুন তো কোষগুলো ছোট ছোট আছে, ওগুলো ডলে খেতেও ভালো লাগে। তারপর রসুন আসলে খুব মজার কিন্তু একটা জিনিস, তেলে রসুন ছেড়ে দিলে অনেক, যেমন পেঁয়াজটা খুব সুঘ্রাণ বের হয়, রসুনটাও ওরকম সুঘ্রাণ এবং সুস্বাদু হয়, যেমন সস টসের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, তাই না? রান্নার ক্ষেত্রে তো পেঁয়াজ রসুন ছাড়া কথাই নেই আমাদের। আমরা অবশ্যই পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতেও পারি না, আর পেঁয়াজ রসুন ছাড়া কোনো রান্না মজাও লাগে না, কখনোই মজা হবে না। যতই আমরা মজা মজা বলি, পেঁয়াজ রসুন ছাড়া রান্না কখনো মজা হয় না। এই তো আদা পেস্টও দিয়ে নিব। একটু আদা দিলে কি খুব ভালো লাগে আমার কাছে। আসলে আদা না অনেকে, আমি আদা কিন্তু অনেক কিছুতেই পছন্দ করি। আদাটা দিলে একটা সুঘ্রাণ, এবং আদাটা আমার মনে হয় একটু দামি মশলার মধ্যে একটা, যেমন গরম মশলার মধ্যে আদাটাও আমার মনে হয় পড়ে। গরম মশলার মধ্যে আদাটা নাম নাই, কিন্তু আদাটা পড়ে। গরম দেখবেন আদাটা গরম যে কোনো গোশ রান্না করেন আপনি আদা ছাড়া কিন্তু একে মোটেও ভালো লাগবে না। এই যে অল্প পানি দিয়ে একটু বসিয়ে দিলাম, আপনি এভাবে রান্না করলে যথেষ্ট মজার। আমি আসলে রাইস কুকার ইউজ করছি না এখন, আগে রাইস কুকার ইউজ করে রেখে দিয়েছি। ওটা বিল নাকি বেশি উঠে, এবং রাইস কুকারের খিচুড়ি অনেক মজা হয় সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে, কিন্তু আমি খুবই মজার হয় ওটা, তো সাংঘাতিক মজা হয়। কিন্তু আমি তো বিলের কারণে বা আমার একটা জায়গা দখল করে থাকে, এই জন্য পারছি না, এই জন্য আমি রাইস কুকারটা রেখে দিয়েছি। একটু এই তো নাড়াচাড়া করে একটু লবণ টবণ দিয়ে, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা পেস্ট এগুলো সব দিয়ে নিয়েছি, ব্যাস একটু তেল। এই তো প্রায় হয়ে এসেছে দেখেন। তেমন কিন্তু একটা যে তাও কষ্ট না, কিছুই না, তাই না? খিচুড়িটা একটা সাংঘাতিক মজার, একটু নেড়ে চেড়ে দিয়ে একটু দমের মতো বসিয়ে দেবো, বাজ হয়ে গেল। আর আলু দিয়ে কিন্তু অনেক মজা লাগে, অসম্ভব মজা লাগে। মিষ্টি লাউ দিয়ে, আলু দিয়ে, বা মিষ্টি কুমড়া বলি আমরা, লাউ বলি, যেটাই বলি, ওটা দিয়ে খিচুড়ি অনেক মজার হয়। আসলে আমরা হ্যাঁ ওটা এত দাম বেশি যে বলার মতো না। এই যে মিষ্টি লাউ আনলে কিন্তু আমার মিষ্টি লাউ পচেই যায় দেখা যায় কিছুটা খেলেও। এই যে আমি শাহি জিরা গরম মশলা বানিয়েছিলাম, সেটা কিন্তু ছিটিয়ে দিচ্ছি, এত মজা। এটা সুঘ্রাণ খুব ভালো লাগে, আপনারা বানিয়ে বাসায় রাখবেন। ওই যেটার মধ্যে দরকার সেটার মধ্যে শুধু আপনি দিয়ে দিবেন, তাহলেই হবে। আমি কোনো এলাচি দারচিনি দিইনি, যেহেতু আমি সিম্পল আমরা বাসায় খাবো, এটা তো আমাদের ওটার দরকার নেই। এই তো একটু মিলিয়ে দিলাম, বাজ ওটা সুঘ্রাণেই হয়ে গেল। আপনি ঝটপট খিচুড়ি রান্না করা, এভাবে তাড়াহুড়োর মধ্যে বাচ্চারাও খেতে চাইলে আমরা তাড়াতাড়ি করে দিতে পারি, তাই না? একটু শাহি গরম মশলা ছিটিয়ে দিলেই হয়। এলাচ দারচিনি দাঁতের নিচে পড়ে, ওটা দেখা যায় আর একটু বিরক্তিকর হয়। এজন্য আমরা ঝটপট রান্না করলে এভাবেই করে নিতে পারি, আর ওটা একটু সময়েরও ব্যাপার। হয়ে গেলে এখন আমি একটু এই যে সমান সমান করে একটু মুখ সমান সমান করে একটু বসিয়ে দিয়ে, ব্যাস কি আর করা। তারপর খেয়ে নেব, থাকে ভাবে হয়ে গেল। এই যে আর একটু শাহি গরম মশলা ছিটিয়ে দিলাম আবার নামানোর আগে। আবার মিলিয়ে দিলাম, এই অল্প অল্প করে দিয়ে একটু মিলিয়ে দিলেই হয়, ব্যাস। রান্না আসলে একটা শিল্প, যে যেভাবে ভালো বোঝে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।